সবাই বলে চায়না ইজ লিভিং 2080 2050। তো আমি বাংলাদেশের নাগরিক হিসেবে যখন চায়নাতে আসছি তখন বুঝতে পারি আসলেই কিন্তু বাংলাদেশের চেয়ে 50 বছর এগিয়ে আছে চায়না। এটার মূল কারণ শুধুমাত্র টেকনোলজি বা কমিউনিকেশন সিস্টেম তা কিন্তু না, তাদের এডুকেশন সিস্টেমও না। এটার মূল কারণ হচ্ছে একজনের পিছনে কিন্তু লাগে না। বাংলাদেশে বলেন সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব যেগুলোতে আছে, সবচেয়ে বেশি ফেসবুকে যেমন হচ্ছে চাপড়িগুলো একজনের বড় করতেছে, ছোট করতেছে, কেউ উপরে উঠাইতেও বেশিক্ষণ লাগে না, কেউ নিচু করতেও বেশিক্ষণ লাগে না। ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটারদের কিন্তু ভ্যালু নাই, কিন্তু যেগুলো চাপড়ি ভিডিও করতেছে তারা দেখবেন হচ্ছে একদম মিলিয়ন মানে ফলোয়ার্স পাইতেছে, তারা হচ্ছে পপুলারিটি পাইতেছে, ফেমাস হয়ে যেতেছে। এইখানে আপনি চায়নাতে আসলে আসলে সোশ্যাল মিডিয়া যেহেতু ফেসবুক নাই, ওদের নিজস্ব প্ল্যাটফর্ম আছে, এগুলো নিয়ে তাদের কোনো পেইন নাই। কেউ উপরে উঠতেছে তাদের নিয়েও পেইন নাই, একজনের পিছনে লাগতেছে না। কেউ যদি উপরে উঠতে চায় তারা অ্যাপ্রিসিয়েট করতেছে, কেউ অপরাধ করলে একদম লিগেলি সে অপরাধের শাস্তি পাইতেছে। বাংলাদেশে অপরাধ করে হচ্ছে গিয়ে আপনি ছাড় পায়ে যেতেছেন, কেউ অপরাধ না করেও হচ্ছে গিয়ে বিপদে পড়তেছে। এইটার মূল কারণটাই আসলে চায়না আগানোর আমি মনে করি এটার মূল কারণ এখানে শুধুমাত্রই যে এই এডুকেশান, তারপরে হচ্ছে ধরেন যোগাযোগ ব্যবস্থা, পড়াশোনা এগুলাই উন্নত না, এগুলো তো তারা উন্নত করতেই আছে। টেকনোলজির দিক থেকেও তারা বিশ্বের মধ্যে নাম্বার 1, নিরাপত্তার দিক থেকেও তারা নাম্বার 1। কিন্তু মূল কারণটা কিন্তু আসলে একজনের পিছনে লাগে না, সোশ্যাল মিডিয়া নিয়ে পড়া থাকে না, রিলস নিয়ে পড়া থাকে না, সবাই নিজেদের কাজ করতেছে নিজেদের মতো করে। কেউ উপরে উঠলে তাদেরকে আসলে আটকাইতেও আছে না, কেউ যদি খারাপ কাজ করতেছে তাদের পিছনে লাগতেছে না, যা করার আইন করতেছে, আইনের মানে সঠিক দ্বারা এখানে আছে, আইন সবাই মাইনে চলে। একদম সামান্য ময়লা পর্যন্ত একটা ডাস্টবিন খুঁজে ওইখানে ফেলতে হয়। তো এই সুন্দর সিস্টেমের জন্য কিন্তু চায়না আসলে বাংলাদেশের চেয়ে 50 বছর এগিয়ে আছে। আসলে বাংলাদেশের মানুষের জীবনটা আটকে আছে হচ্ছে ফেসবুকের মধ্যে। ফেসবুকে কি করছে, ফেসবুকে কি লিখছে, ফেসবুকে কি ভাইরাল হয়েছে, ফেসবুকে কারে কি বলতেছে, ওইগুলোর জন্য তারা অনেক বেশি আসলে এক্সাইটেড থাকে। কিন্তু আসলে আপনি যদি বাহিরে যে কোনো একটা দেশে আসেন, ভালো একটা উন্নত দেশে আসেন, আমি যেহেতু চায়নাতে আসছি, আমি যদি বলি চায়নাতে আপনি যদি আসেন, জাপানে যদি আপনি আসেন, সাউথ কোরিয়াতে আপনি যদি আসেন, মানে কাছাকাছি দেশগুলোতেই বললাম, ওইখানে আসলে আপনি বুঝতে পারবেন আসলে দুনিয়াতে ফেসবুক কিচ্ছুই না। আপনার ডেভেলপমেন্ট করতে হবে, আপনার নিজে ডেভেলপ করতে হবে, ফেসবুক কিচ্ছুই না। এগুলো দেখে আসলে আমরা যেভাবে মানুষকে উপরে তুলি, মানুষকে যাচাই করি, এর চাইতে বরং ভালো আপনি নিজের ইমপ্রুভমেন্ট করেন, ঘরে বসে ভালো কাজ করেন, আপনার নিজের পরিশ্রমটা নিজে করেন, ফেসবুকে পয়রা থাকেন না, রিলস দেখেন না, এগুলো আসলে কিচ্ছু না। দিন শেষে আপনার পকেটে যদি টাকা না থাকে, আপনার যদি কোনো কিছুই না ডেভেলপমেন্ট হয়, তাহলে এই যে ফেসবুক দেখে, রিলস দেখে আসলে এক সময় আপনি অনেক বেশি হতাশ হয়ে যাবেন। একমাত্র আপনি যখন বাহিরের দেশে আসবেন তখন বুঝতে পারবেন আসলে ফেসবুক কিচ্ছুই না।